নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে ঝাঁপি বলছে তার বাবাকে যে একটাই তো আশা ছিল, সেটাও হাত থেকে গেল। মানে যে পলিসিগুলো তার বাবা করিয়েছিল, তারাও যে তাদের পলিসিগুলো ফিরিয়ে নিচ্ছে, তার কমিশন তার বাবা পাবে না, সেটার কথাই বলছে। এমনকি ব্যাংক ব্যালেন্সও পুরো জিরো, ঝাঁপির বিয়েতে সবটাই খরচ করে ফেলেছে। এই সব ভেবেই ঝাঁপি বলছে আর কি যে একটা তো উপায় ভেবেছিলাম, কিন্তু সেটাও হাত থেকে গেল। এবার কি করা যায় এমনটা ভাবতে ভাবতে কিন্তু বাড়িতে মানিকদা আসে। মানিকদা প্রশান্তদা বলে ডাকছে। ঝাঁপি বেরিয়ে এলে ঝাঁপিকে বলছে, এই তো ঝাঁপি, প্রশান্তদাকে একটু ডাক, আমার কথা আছে। ঝাঁপি বলছে, তুমি তো জানো, বলো যে ওনার শরীরটা ভালো নয়। বলে, আমি জানি রে, সব জানি। আজকে যদি ভগবান না করুক যদি ভুলভাল কোনো কিছু হয়ে যায়, তাহলে আমার কি হবে রে ঝাঁপি? বাকিদের কাছে না হয় সময় আছে, আমার কাছে অত সময় নেই। আমার বাড়িতে খুব খারাপ অবস্থা। তখন ঝাঁপির বাবা নিজে বেরিয়ে আসে, বলছে, আমি বুঝতে পারছি রে মানিক। মানিক বলছে, আমার বাড়িটার উপরে আমি ছাদ দিতে পারছি না, এই বর্ষা বাদল বৃষ্টিতে খুব কষ্ট করে থাকতে হচ্ছে, আমার টাকার খুব প্রয়োজন, আমার বাড়িতে সত্যিই খুব অসুবিধে। তখন প্রশান্তদা বলছে, আমি বুঝতে পারছি রে তোর অবস্থা, তোর বাড়িতে মাথার উপর ছাদটাও নেই, এটা ভেবে যে আমি মরমে মরে যাচ্ছি। কিন্তু বলে, কিন্তু কি, কোনো কিন্তু টিন্তুর জায়গা নেই। আমার এই মাসে 50,000 টাকার খুব প্রয়োজন, আমাকে এই মাসের মধ্যে 50,000 টাকা দেবে। বলে, 50,000? বলে, হ্যাঁ, না দিতে পারলে কিন্তু আমি সরাসরি থানাতে যাব, আমি কিন্তু ওর কোনো কথা শুনবো না, বলে দিলাম। এই বলে মানিকদা বেরিয়ে চলে যায়। ঝাঁপির বাবা তো বসে পড়ে, বলছেন যে যারা আমাকে পাড়াতে সম্মান করত, তারা আজকে আমার শত্রু, আমাকে থুথু করছে। এর থেকে তো আমার মরে গেলেই ভালো হতো, মা ছাড়া লক্ষ্মী। আর কত তুমি আমাকে এই দিন দেখাবে? তাই বলছে। ঝাঁপি বলছে, তুমি চিন্তা করছো কেন বাবা? আমি তো বলেছি আমি সবার সব টাকা শোধ করে দেব। ঝাঁপির বোন তখন বলছে যে, শোন, এটা মানে অমুকের গাছের আম নয়, তুই মটকা ভেঙে নিয়ে চলে আসবি। ঝাঁপির মাও বলছে, বড় বড় কথা তো খুব বলতে পারিস, দুদিন পর সংসারে কি খাওয়ার জুটবে কিনা সেটা নিয়ে এখন চিন্তা, আর তুই বলছিস 80 লক্ষ টাকা পুরো আনন্দ বললে দেনা তুই নাকি মেটাবি। ঝাঁপি বলছে, সেই জন্যই তো সবার প্রথমে আমাকে এখন একটা চাকরি খুঁজতে হবে। দেখা যাচ্ছে পরের দিন সকাল হতেই ঝাঁপি কিন্তু মানে দোকানে কাজ চাইতে গেছে, একটা মিষ্টির দোকানে। তো বলছে যে, কাকা, এতদিন তো তোমাদের এমনিতে আমি হিসেবপত্র দেখে দিতাম, তো একটা হিসেবপত্র দেখে তো একটা বাঁধা কাজ দেবে গো। বলে, বেগার খাটতে পারবি? 2 বছরে টাকা শোধ করবি বলেছিস না, 2 বছরে বেগার খেটে টাকা শোধ করে দেবো। তখন বলছে, এতদিন তো আমি বেগারই খাটতাম গো, আমি যদি না খাটতাম তাহলে তোমার দোকানটার কি অবস্থা হতো? কাঁচামাল ডেলিভারি ভেন্ডাররা তো তোমার রক্ত চুষে খেত। তারপরে তো ট্যাক্স ফ্যাক্সের ব্যাপার আছে, আমি তো সব কিছু সাজিয়ে দিয়েছিলাম, নাহলে তো এতদিন তোমার দোকান চুলোয় উঠতো। তাই বলছে আর কি, যে আমি না থাকলে কি হতো, আমি যেই মানে হিসেবপত্র তোমাদের দেখে দিয়েছি এত বছর ধরে, তার জন্য তো একজন অ্যাকাউন্টেন্ট রাখতে হতো, মিনিমাম 25,000 টাকা হলো তো তাকে বেতন দিতে হতো। কিন্তু এতদিন তো আমি সেই টাকা পয়সা তোমাদের বাঁচিয়ে দিয়েছি। ততক্ষণে দোকানে কিন্তু লোক জড়ো হয়ে গেছে, আরও সব দোকানদাররা সব চলে এসেছে। একজন বলছে যে, আমি বেঁচে গেছি, নাহলে এই চোরটা আমার টাকাও মেরে খেত। একজন বলছে, চোরের মেয়ের আবার বড় গলা, যে আমার জন্য তোমাদের কম লোকের তো কম লাভ হয়নি। এমনকি আমার বাবা, মানে ওর বাবাকে উল্টোপাল্টা বলছে, বলছে আমার বাবা একজন এজেন্ট, তো সেই প্রশান্ত এজেন্টের জন্য তো তোমাদের অনেক লোকের অনেক লাভও হয়েছে। তাহলে দুদিন আগে পর্যন্ত যে মানুষটাকে সম্মান করতে, আজকে তাকে চোর বলছো? আর আমার বাবা যদি সত্যিই টাকা মেরে থাকতো, আজকে তো আমি পায়ের উপর পা তুলে পোলাও মাংস খেতাম গো, তোমাদের দোকানে নিশ্চয়ই কাজ চাইতে আসতাম না। এই বলে সেখান থেকে চলে যাচ্ছে। তখন ওরা আবার বলছে, চোরের মেয়ের বড় গলা, চল তো ওর পেছন পেছন ধাওয়া করেছে, আর উল্টোপাল্টা বলতে বলতে যাচ্ছে। দুদিন পর তো আমাদের সমস্ত টাকাগুলোর কমিশন তোর বাবার পকেটেই যাবে রে, শুনে থাক, তোর বাবা হচ্ছে একজন পাক্কা চোর, পাক্কা চোর। তোর বাবার পাপের জন্য তোর বিয়েটা ভেঙেছে, তাও তোদের শিক্ষা হয়নি, এভাবে বলে যাচ্ছে। তখন কিন্তু ওদিক থেকে গাড়ি নিয়ে চলে আসে হচ্ছে দীপ। দীপ এসে বলছে, ওর বাবা নয়, তোমরা চোর, তোমাদের মানসিকতা চোর, তোমাদের লজ্জা পাওয়া উচিত। যেই মেয়েটা তোমাদের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ে, সেই মেয়েটার সেই মেয়েটাকে আজকে কথা শোনাতে তোমাদের লজ্জা করছে না? তোর বিয়ে যদি ভেঙে থাকে তোমাদের কারণে ভেঙেছে, অকৃতজ্ঞতার একটা লিমিট থাকে। আর ঝাঁপি, তুই এখন বেরিয়েছিস কেন এই ভরা বাজারে? তুই জানিস না এরা কেমন? কালকে তুই দেখিস নি এরা কি করেছে? একজন বলছেন, সকাল সকাল আমাদের দোকানে কাজ চাইতে এসছে। তো দীপ বলছে, হ্যাঁ তো চাইতে এসছে তো কি হয়েছে, ও অনেস্ট, ও তোমাদের টাকা শোধ করে দেবে বলেছে, তাই ও কাজ চাইতে এসেছে, তাতে আবার লজ্জার কি আছে? তখন কেউ কেউ বলছে যে, ঠিক আছে, তোরা তো দরদ, তো তুই দে না কাজ, তুই দে। বলে, হ্যাঁ দেবো তো, আমি সম্মানের সাথে কাজ দেবো, আমি তোমাদের মতো নাকি? এই বলে যে যার মতো কাজ আছে বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। তো এবার দীপ বলছে যে, বল তুই কেন বেরিয়েছিলি? বলছে, বাড়িতে একটাও টাকা নেই, ওদিকে মানিকদা 50,000 টাকা তাগাদা দিয়ে গেছে, 1 মাসের মধ্যে দিতে হবে, আর এদিকে বাবার অ্যাকাউন্টে দেখছি 8,000 টাকা পড়ে আছে, কিভাবে হবে দীপদা ম্যানেজ? তখন বলছে, বাবা তো টাকা দিতে গেছিল তোর কাছে, তুই নাকি নিতে চাসনি। তখন বলছে, আমার জায়গায় তুমি থাকলে কি করতে দীপদা? বলে, হ্যাঁ হয়তো নিতাম না, কিন্তু তোর একটা কাজে। তখন মনে পড়েছে, আচ্ছা
তুই আমাদের কোম্পানি জয়েন কর। বলে কি তোমাদের কোম্পানি? বলে হ্যাঁ, আমাদের একজন অ্যাকাউন্টেন্ট দরকার, তুই ম্যাথসে ভালো, তোর শার্প মাথা, তুই আমাদের কোম্পানির জন্য খুব ভালো হবি, পরশু দিন থেকেই তুই জয়েন করবি। কিন্তু ঝাঁপি কিন্তু কোনো কথা বলছে না, চুপ করে আছে অন্যদিকে তাকিয়ে। তখন ঝাঁপিকে ধরে ঘুরিয়ে বলছে, কিরে কী ভাবছিস? এত ভাবনা চিন্তার কোনো কারণ নেই, এটা তোকে আমি ধার বা কোনো কিছু দিচ্ছি না, এটা তুই কাজ করছিস, নিজে কাজ করে এটা ইনকাম করছিস, আবার কি আছে, এত ভাবনার কিছু নেই, পরশু দিন থেকে জয়েন করবি। ইনকা বারবার করে ফোন করছে, ইনকার ফোনটা রিসিভ করতে বিরক্তি বোধ করছে। আবার যখন ফোন করছে তখন তো রিসিভ করতেই হবে, কি আর করা যাবে। তখন ঝাঁপিকে বলছে, কাল আমাদের অফিসের উদ্বোধন আছে, মানে উদ্বোধনী পুজো আছে আর কি, তুই অবশ্যই আসবি। এই বলে ইনকার সাথে কথা বলতে বলতে তারপরে দীপ যাচ্ছে আর কি। তখন দেখতে পাচ্ছে যে মিষ্টির দোকানদার এক্ষুনি অপমান করেছিল, সেই মিষ্টির দোকানদারের ওখানে দুজন হিন্দিভাষী লোক ঢুকেছে। তারা সমানে অপমান করছে, তারা হিন্দিতে কথা বলছে আর তারা বুঝতে পারছে না, বাংলাতে বলতে বলছে। এরা বলছে হিন্দি নেই সমস্তা, মানে উল্টোপাল্টোভাবে বলছে, যেটা যেটা চাইছে সেটা ওরা দিতে পারছে না, যেহেতু হিন্দি বুঝতে পারছে না। তখন দীপ আর ঝাঁপি দৌড়ে যায়, দৌড়ে গিয়ে তাদেরকে বলে, মাতৃভাষা আমাদের গর্ব, আমাদের অহংকার, বাংলার মাটিতে দাঁড়িয়ে আপনারা বাংলা ভাষা বুঝতে পারছেন না, সেটা আপনাদের সমস্যা। তখন এই বলে দীপ কিন্তু সেই বাংলা ভাষা নিয়ে গান ধরেছে, মানে বাংলা ভাষার গুরুত্বটা, গর্বটা, যে আমরা ভারতবর্ষে বাস করি, আমরা সব ভাষাকেই সম্মান করি, ঝাঁপি বলছে। কিন্তু তার সাথে মাতৃভাষা আমরা গর্ববোধ করি, কারণ এটা আমাদের মাতৃভাষা। এই নিয়ে বাংলা ভাষা সম্পর্কে একটি গান গেয়ে তাদেরকে সেই জ্ঞানটা দিচ্ছে। তারপরে দীপ বলে মিষ্টির দোকানদারকে, এক্ষুনি আপনারা যেই মেয়েটিকে অপমান করছিলেন সেই মেয়েটি আপনার বিপদে আজকে এসে ঝাঁপিয়ে পড়ল, বুঝতে পেরেছেন? এই বলে ঝাঁপিকে বলে, চল আমার সাথে। ঝাঁপির হাত ধরে নিয়ে চলে যায় দীপ। এবার দীপ বলছে, এদিক ওদিক না ঘুরে বেরিয়ে যা, বাড়ি যা, আর যেটা বললাম মনে রাখবি, আমাকে এখন একটু অফিস যেতে হবে, আমি বেরোলাম। এই বলে গাড়ি নিয়ে বেরিয়ে যায় দীপ। ঝাঁপি মনে মনে বলছে, এ তোমার কেমন খেলা মা ছাড়া লক্ষ্মী, যার থেকে আমি দূরে যেতে চাইছি তুমি তারই কাছে নিয়ে গিয়ে ফেলছো, এখন তারই অফিসে আমাকে কাজ করতে হবে, এখন কি করব আমি, তাই ভাবছে মনে মনে। এদিকে দীপের অফিসের উদ্বোধন, সবাই মিলে ফিতে কেটে এবার ঢুকছে। দীপের বাবা ঢুকে তো বলছে, শ্বশুরে দিল টাকা আর ছেলেতে কেমন একেবারে অফিস বানিয়েছে দেখো, আমার সাথে একবারে এই ব্যাপারে কথাও বলেনি, তবে আমি ঠিক আমার হিসেবটা বুঝে নেব, তাই বলছে। এরপর তো দীপের অফিসে ঠাকুরমশাই চলে আসেন, আর ঠাকুরমশাই নারায়ণশিলা নিয়ে আসছেন, তাই জন্য দীপ গঙ্গার জল ছিটিয়ে রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছেন। তারপর ঠাকুরমশাই নিজের পুজো শুরু করেন। ইনকার বাবা মাও কিন্তু সেখানে উপস্থিত, আর হবেনি, ইনকার বাবাই সেখানে টাকা ইনভেস্ট করেছেন। দীপদের অফিসে পুষ্পাঞ্জলি শুরু হবে। তো ঠাকুরমশাই বলছে, সবাই এসেছে তো? ইনকার মা বলছে, হ্যাঁ সবাই চলে এসেছে। তখন আসে ঝাঁপি, বলছে, দীপদা। আর ঝাঁপিকে দেখে তো দীপ খুব খুশি হয়ে যায়, কিন্তু অবাক হয়ে যায় ইনকার পরিবার। তো দীপ দৌড়ে যায় ঝাঁপির কাছে, ঝাঁপি তুই এসেছিস, এই বলে খুব আনন্দ দীপের। তখন ইনকা যায়, দীপ শোনো, ঝাঁপি এখানে কি করছে? বলে আমি ডেকেছি। এই বলে আবার ঝাঁপির দিকে ঘুরে যায়, খুব খুশি দীপ। পরে ইনকা আবারও দীপের হাত ধরে ডাকে, এসব কি হচ্ছে? বলে, এসব নিয়ে পরে কথা বলি ইনকা। পরে। এই বলে আবার দীপ মানে ঝাঁপির দিকে ঘুরে যায়, বলছে, কি রে দাঁড়িয়ে আছিস কেন, আয় আয় আয়, পুষ্পাঞ্জলি শুরু হবে, এখনই আয়। এই বলে ঝাঁপিকে নিয়ে যায়, আর ঝাঁপি দীপের পাশেই দাঁড়ায়। দীপ তখন ঝাঁপির হাতে ফুল দেয়, তখন পুষ্পাঞ্জলি শুরু হয়ে যায়। ইনকা তো এই ব্যাপারটা সহ্য করতে পারছে না, বলছে দীপ খুব বাড়াবাড়ি করছে এবার ঝাঁপিকে নিয়ে। পুরোহিত মশাই বলেন যে এবার পুজো সম্পন্ন হয়েছে, আর ঝাঁপি ঠাকুরের কাছে প্রার্থনা করছে সে জীবনের সমস্ত জড়তা কাটিয়ে নতুন পথের দিশা খুঁজে পেয়েছে, নতুন পথে হাঁটতে শুরু করছে, যাতে মা ছাড়া লক্ষ্মী তার সহায় হয়। তো এবার দীপের বাবা নিজেরটা বুঝে নেবে, বলছে যে অজয়কে বলছে, এই ম্যাপটা এনেছিস? বলে হ্যাঁ। আয় আয়, বের কর বের কর। এবার দীপকে ডাকছে, এই আয় তুই আয়। বলছে, শোন, তুই সে শ্বশুরের পয়সাতে অফিস করেছিস, তুই কর, শ্বশুর কর, আমি দেখতে যাব না, আমি আমার জমির কিন্তু এই একটুকু ভাগও ছাড়বো না। কারণ দীপের বাবার হচ্ছে মানে সুদের ব্যবসা, সেও লোককে টাকা দেয়, লোক অসুবিধায় পড়ে তার কাছে আসে বলে তার ব্যবসাটা চলে। এবার যদি ছেড়েতে সেইগুলো নিয়ে নেয় ক্লায়েন্টগুলো, তাহলে তার কি হবে? তাই বলছে যে এই যে ম্যাপের এই দিকগুলো কিন্তু আমার, আর এইটুকু দিক তোর, ভেবে নে কিন্তু তুই, ওই জন্য এটা ঠিক করে এই পেপারে সই করে দে। তখন দীপ বলছে, আচ্ছা আচ্ছা বাবা, সই হবে সই হবে, সব হবে, চলো তুমি আগে চলো তো আমার সাথে। বলে, কোথায় নিয়ে যাচ্ছিস? দেখ আমি কিন্তু আমার ক্লায়েন্ট তোকে দেবো না, তুই আমার ক্লায়েন্ট নিয়ে চলে যাবি, আমি একদম শুনবো না। তখন দীপ কি করে, এবার ঘরে নিয়ে যায়, ঘরে গিয়ে যে মেন চেয়ার যেটা, সেই চেয়ারে তার বাবাকে বসায়, বসিয়ে বলছে যে নাও পড়ো তো পড়ো, আমি আসছি। তখন দেখছে দামোদর সরকারের একটা বোর্ড লাগানো, আর সেখানে লেখা আছে সিইও, মানে অফিসের হেড, সর্বে সর্বা হচ্ছে তার বাবা। তার বাবা তো এটা শুনে খুশি হয়ে যায়, বলে কি তাই? বলে হ্যাঁ বাবা, তোমার মতো এত এক্সপিরিয়েন্স লোক থাকতে তুমি কি ভাবছো যে তুমি থাকতে আমি ধরবো ব্যবসার হাল, তুমিই হবে এখানকার সর্বে সর্বা, এটা তোমার জন্য একটা সারপ্রাইজ।
তাই কাল থেকে একদম সুটেড বুটেড হয়ে কিন্তু তোমাকে আসতে হবে। তুমি কি ভাবছো লন্ডনের চাকরি ছেড়ে আমি এখানে এসেছি এমনি ব্যবসা করতে নাকি? তোমাদের মতো অভিজ্ঞ লোক আছে বলেই তো আমার ভরসা। তখন এখানে এবার এক একজনকে এক এক রকম পোস্ট দিচ্ছে। অজয়কে দিচ্ছে ম্যানেজারের পোস্ট, এমনকি রনিতকে বলছে তোকে আর এদিক ওদিক ঘুরে বেড়াতে হবে না, তোর জন্য একটা স্পেশাল পোস্ট আছে। বলে কি আমার জন্য? বলে হ্যাঁ, আমি ব্যবসা করব আর তুই ভাই হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবি, তা কখনো হয় নাকি? তো তুই হচ্ছে ইকোনমিক্সের ভালো স্টুডেন্ট, তোর মতো ভালো স্টুডেন্ট পাবো কোথায়? তো তুই হচ্ছে স্ট্র্যাটেজিটা দেখবি আর তার সাথে অজয়ের সাথে ম্যানেজমেন্টটাও সামলাবি। তো রনিত তো খুব খুশি হয়ে যায়, ইনকার পরিবারও খুব খুশি। ইচকাকে দিয়েছে হেড অ্যাডভাইজারের পদ। তো সবাই সবার পদ পেয়ে কিন্তু খুব খুশি। এবার দীপ বলে সবার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। তো ইনকা বলছে কি সারপ্রাইজ? তখন বলছে যে এই যে ঝাঁপি, এই হচ্ছে আমাদের হেড অ্যাকাউন্টেন্ট। তো এটা শুনে ঝাঁপি তো খুব খুশি হয়ে যায়, হেড অ্যাকাউন্টেন্ট। ইনকার কিন্তু মুখ ভার হয়ে যায়, বাকি সবাই কিন্তু খুব খুশি। আর রনিত খুশি যে রনিতের ইচ্ছে পূরণ করার আরেকটা রাস্তা পেয়ে গেল, ঝাঁপিকে রোজ একা অফিসে দেখতে পাবে সে। এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ঝাঁপি কিন্তু বেশি বেশি করে দেখো বন্ধুরা, আগামী দিনের এপিসোডগুলো আরও খুব জমজমাট হতে চলেছে। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।